নমস্কার বন্ধুরা, আমি আজ বিরিয়ানি করব। বিরিয়ানি করার জন্য আমি গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটাকে আমি সম্পূর্ণ ছেড়ে দেব। এবার আমি চালটাকে ছেড়ে দিয়েছি। চালটাকে ছেড়ে দেওয়ার পরে আমি এই যে একটা পাতিলেবু দিয়ে দিলাম। পাতিলেবুটা দেওয়ার জন্য আমাদের ভাতটা একদম ঝরঝরে হবে। আর এদিকে আমি লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর আমি একটু তেল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে দেব। ভাতটাকে 85% সেদ্ধ করব। সেদ্ধ করে ছাঁকনিতে উঠিয়ে রাখবো। তার আগে আমি এই মশলাগুলোকে কিন্তু উঠিয়ে ফেলে দেব, না হলে ভাত খাওয়ার সময় তখন কিন্তু মুখের মধ্যে পড়বে। এবার ভাতটা হয়ে যাক, তারপর আমি ছেঁকে নেব। এদিকে আমাদের ভাতটা সেদ্ধ হয়ে গেছে, ভাতটা আমি ছেঁকে রেখে দিয়েছি। আর এইদিকে সমস্ত মশলাগুলো যে আমি চালের মধ্যে দিয়েছিলাম সেইগুলো আমি তুলে রেখেছি। এইদিকে আমার 500 মাংস ছিল, 500 মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টা আগে। আদা, পেঁয়াজ, রসুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এইদিকে একটু কেশর ভিজিয়ে রেখেছি, তার রঙটাও এসে গেছে। আর সমস্ত মশলাও রেডি করে ফেলেছি। সমস্ত আমি নিজের হাতেই ঘরে তৈরি করেছি এই বিরিয়ানির মশলা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি বেরেস্তা ভাজবো বলে। পেঁয়াজগুলোকে আমি 1 ঘন্টা আগে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে বেরেস্তা ভাজতে বেশি তেল না লাগে। আর বেরেস্তাকে নুন মাখিয়ে রেখেছিলাম এই জন্যই যে বেরেস্তাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজগুলোকে এরকম চিপে চিপে জলটা বের করে নেব, দেখবেন কতটা জল বেরোবে। এইভাবে খুব সহজ পদ্ধতিতে বেরেস্তা ভাজা যায়। এই জলগুলোকে এখন চিপে চিপে আমি বের করে নেব। দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বেরোলো। আমরা পেঁয়াজটা খুব চিপে জলটা বের করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, খুব একটা সাদা তেল দেইনি, অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। এবার আমরা পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম টু লো আছে আপনারা বেরেস্তাটা ভেজে নেবেন, দেখবেন সেকেন্ডের মধ্যে বেরেস্তা ভাজা হয়ে যাবে। বেরেস্তা ভাজার সময় ক্রমাগত নাড়তে থাকবে, না হলে নিচের পোর্শনটা লাল হয়ে যাবে, ওপরের পোর্শনটা সাদা হয়ে যাবে। আর সামান্য যখন সোনালি রং হবে তখনই কিন্তু বেরেস্তাটা নামিয়ে ফেলবেন। নামানোর পর দেখবেন বেরেস্তার রংটা আরও লাল হয়ে এসেছে। আমাদের বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটাকে তেলে ছেড়ে দেব, একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলো আলুই আমি ছেড়ে দিলাম। আর বেরেস্তাটা ভাজা হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে বেরেস্তা ভাজা। আমাদের আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। যেহেতু সর্ষের তেল না, সাদা তেল, সেই জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না। এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা কিন্তু ঘন্টাখানেক আগে ম্যারিনেট করা ছিল। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। সমস্ত মশলা এর মধ্যে দেওয়া আছে। লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছিল, পরে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আমাদের চিকেনটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, 80% বয়েল হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে বন্ধ করে দিয়েছি। একটা পাত্রের তলায় আমি তেজপাতা বিছিয়ে নিয়েছি, আর এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম যাতে না লাগে। এবার আমি ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম। এইভাবে ভাতের লেয়ারের পরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর বিরিয়ানি মশলাটা সামান্য দিয়ে দিলাম, একটু চিনিও অ্যাড করে দিলাম এর মধ্যে। আর চারিদিকে আলু আর মাংস, চিকেন দিয়ে দিলাম। আবার এটার উপরে ভাতের লেয়ার দিয়ে দেব, এরকম করে। ভাতের লেয়ার দিয়ে দেওয়ার পরে আবার সেম লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি ব্যবহার করলাম,
আর বিরিয়ানি মশলাটা ব্যবহার করলাম। এর মধ্যে কিন্তু গরম মশলাও মেশানো আছে, আর সঙ্গে একটু ঘিও দিয়ে দিলাম। আবার আমরা এটার ওপর মাংস দেব, এইভাবে করতে থাকবো। এবার সমস্ত মাংস দিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে মশলাটা ছিল সেটার মধ্যে দুধ দিয়ে ভালো করে কাচিয়ে নিয়ে এবার এটার মধ্যে ঢেলে দেব। কাচিয়ে নিয়ে এই দুধ দিয়ে কড়াইয়ে এটা কিন্তু ঢেলে দিয়েছি। এবার এটার ওপরে আবার ভাত দেব। কিন্তু সবথেকে শেষের লেয়ারটা তৈরি করছি। প্রথমে একটু চিনি দিয়ে নিলাম। চিনি যদি পছন্দ না করেন তাহলে চিনি দেবেন না, আমাদের বাড়িতে সকলে পছন্দ করে তাই চিনি ব্যবহার করলাম। তারপরে একটু লবণ দিয়ে নিলাম। তারপরে বিরিয়ানি মশলা, গরম মশলা সব মেশানো আছে, এটা দিয়ে দিলাম। তারপরে গোলাপ জল ব্যবহার করলাম। গোলাপ জলটা দিয়ে দিলাম। সামান্য আতর দিলাম, 1 ফোঁটা দিলাম। এবার ঘি দিলাম, খুব একটা বেশি ব্যবহার করলাম না। আমি জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জাফরানটা দেব। এই একটা পাশ করে দেব, একটা পাশে লাল রং করব। দিয়ে দিলাম। এবার একটু দুধ দেব, প্রায় 1 কাপের মতন দুধ দিলাম। বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দেবো। আমাদের সমস্ত কিছু কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা চাপা দেবো। এবার একটা মোটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা হাই ফ্লেম করে গরম করে নিয়েছি, একদম ফুল গরম হয়ে গেছে। এবার আমি পাত্রটাকে এখানে বসিয়ে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য বসিয়ে দিলাম। এটার উপরে এখন চাপা দিয়ে দেব। এরকম একটা কিছু চাপা দিয়ে দিলাম, আর এটার ওপরে একটা নোড়া দিয়ে দিলাম। আমি আটা কিন্তু লাগালাম না। এইবার গ্যাসের ফ্লেমটাকে, যেহেতু তাওয়াটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিলাম। এবার 15 মিনিটের জন্য এটাকে এখন ঢাকা চাপা দিয়ে হতে দেব। তারপর আমরা নামাবো। আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। এবার আমরা খুলে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। রঙটা দেখুন একবার, ভেতর থেকে সম্পূর্ণ হলুদ টাইপের। আমি এখন বেড়ে দিচ্ছি। বিরিয়ানি আর সঙ্গে থাকবে রায়তা। যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কি আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।